দিদি, তুমি তখন আমাকে 50 টাকার বদলে 100 টাকা দিয়ে দিয়েছো। আমি যেতে গিয়ে দেখতে পেলাম, তাই আবার নিয়ে আসলাম। ও, তখন ভুল করে বেশি দিয়ে দিয়েছি। আসলে দোকানে এত ভিড় ছিল না, তাই খেয়াল করিনি। আচ্ছা, আমি টাকাটা পাল্টে দিচ্ছি। এ নাও বোন টাকাটা। তোমাকে অসংখ্য ধন্যবাদ টাকাটা ফেরত দেওয়ার জন্য। না না দিদি, ধন্যবাদ দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা তোমার কর্তব্য ছিল। বোন, তোমার সততা দেখে খুব ভালো লাগলো। আচ্ছা বোন, তুমি তো আমাকে টাকাটা ফেরত নাও দিতে পারতে। হ্যাঁ দিদি, আমি চাইলে তোমাকে টাকাটা নাই দিতে পারতাম। আসলে কি বলতো দিদি, কিছু বছর আগে না আমি একজন ব্যবসাদারই ছিলাম। আর শুধু ব্যবসাদার না, লোভী ব্যবসাদার ছিলাম। টাকার জন্য আমি অনেক মানুষের সাথেই খারাপ করেছি। কি জানো তো দিদি, এমন একটা সময় ছিল আমার মন যা চাইতো না আমি তাই করতাম, কারোর কথা শুনতাম না। কিন্তু একদিন একটা ভাই আমাকে, হ্যাঁ তার মধ্যেই হয়ে যাবে, অসুবিধা নেই। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম শুনুন না। আচ্ছা রাখতো, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হুম ঠিক আছে। তুমি দেখছো আমি কথা বলছি, তার মাঝখানে তুমি ডেকেই যাচ্ছ। কোন একটা ম্যানার্স নেই তোমার। তোমাকে পারমিশন কে দিল কথার মাঝখানে কথা বলার? তোমাকে বললাম না একটুখানি দাঁড়াও। তোমার কি এমন কথা যার জন্য এত ব্যস্ত হয়ে গেছো তুমি? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ভুলটা যাতে আর না হয়। বলো কি বলবে? আমি আপনাকে বিশ্বাস করে আমার বাড়ির কাগজপত্রগুলো দিয়েছিলাম, আর আপনি কি করলেন? সব কাগজপত্রগুলো 2 নম্বরই করে হাতিয়ে নিলেন। হাতিয়ে নিয়েছি? বেশ করেছি, হাতিয়ে নিয়েছি। তুই এখন কি করবি? পুলিশকে ডাকবি? ডাক গিয়ে। গুন্ডাকে ডাকবি? কাকে ডাকবি? লোকজন ডাকবি? মস্তান ডাকবি? ডেকে নিয়ে আয়, আমি এখানেই বসে আছি। দাঁড়িয়ে আছিস কেন? যা। ম্যাডাম, আমি আর কাকে ডাকবো? আমার তো ডাকার মতন কেউই নেই, কিন্তু উপরে বসে ভগবান সবই দেখছে। এর বিচার তিনিই করবেন। আর আমি আপনাকে এটাও বলে দিচ্ছি, আপনার কর্মের ফল আপনাকে এই জন্যই পেতে হবে। দেখ, আমি এইসব কর্মফলটা না বিশ্বাস করি না। আমি শুধু বিজনেসের প্রফিটটা বিশ্বাস করি। সেটা কোনখান থেকে কিভাবে আসবে সেটার উপরে আমি মাথাটা খাটাই, বুঝলি? আর তোর এসব ডায়লগ গুলো না তুই অন্য কোথাও গিয়ে দে। আমার তো ডায়লগ শোনার মতো তো টাইম নেই। আর শোন, তোর এই ভাঙা মুখটা নিয়ে না তুই এখান থেকে বেরো। আর যদি এখান থেকে তুই এখনই না যাস না, আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আর ওই ভাই যাওয়ার পর আমার খারাপ সময় শুরু হলো।